আলহামদুলিল্লাহ, দ্বিতীয় হিজরতের পরে যখন ইসলামের প্রচার প্রসারণা অনেক দ্রুত চলছিল, তখন এটাকে থামিয়ে দেওয়ার জন্য কুরাইশ গোত্রের লোকজন সবাই তাদের সাঙ্গপাঙ্গ এবং তাদের নেতাদেরকে নিয়ে চাচা আবু তালিবের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা, সেটা হচ্ছে যে তারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে বিভিন্ন বিভ্রান্তি তৈরি করতেছে। তারা প্রতি মূর্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা করতেছে। তারপরে হচ্ছে তারা ভাই ভাইয়ের মাঝে বিদ্বেষ তৈরি করে দিচ্ছে। এরকম তারা বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ চাচা আবু তালেবের কাছে করে বসলো। আর তারা বলল যে তুমি তোমার ভাতিজাকে যদি না থামাও তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব। তারা এইভাবে চাচা আবু তালেবের কাছে এসে বিভিন্ন অভিযোগ করে লাস্টে এরকম সিদ্ধান্ত দিয়ে যায়, তুমি তোমার ভাতিজাকে ইসলাম প্রচার করতে বন্ধ করতে বলতে হবে। সে যেন দিন প্রচার না করে, ইসলাম যেন প্রচার না করে। আমাদের পূর্বপুরুষের দেয়া যেই রব, আমাদের পূর্বপুরুষরা যার পূজা করে এসেছে, আমরা এর চেয়ে আর ভালো কোনো কিছু আমরা পেতে পারি না। তাদের চিন্তাভাবনা এরকম। চাচা আবু তালিবকে তারা হুমকিও দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তারপরে যখন তারা চলে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠান চাচা আবু তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। আসার পরে তখন চাচা আবু তালিব বলল, সব কিছু ঘটনা খুলে বলল যে কুরাইশরা এসে কি বলল, কি আসে বিষয় সব কিছু বলার পরে বলছে, বাবা দেখো, এমন বোঝা আমার উপরে চাপিয়ে দিও না যা আমি সইতে পারি না বা আমি সইতে পারবো না। আমার উপরে এত বড় বোঝা চাপিয়ে দিও না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে চিন্তা করতেছেন যে বাবার সমতুল্য একজন ব্যক্তি চাচা, তিনিও আজ আমার পাশে, মনে হয় আজকে থেকে আমার পাশে তিনি নেই, আমার পাশে আর থাকবেন না। তবু আমি আমার আল্লাহর উপরে ভরসা রেখে আমার এই দিনের কাজ আমি চালিয়ে যাব। আজকে আমার পাশে আমার পিতৃ সমতুল্য আমার চাচা নেই। মনে মনে এইসব চিন্তা করতেছেন, বিভিন্ন চিন্তা করতেছেন যে আজ চাচা নেই, তারপরে হচ্ছে বাবা তো নেই, দাদা নেই, মা নেই, আমার চাচাও বুঝি আজকে থেকে আমার পাশে আর থাকবে না। এই কথা বলে লাস্টে বলছে যে চাচা যান, ওরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে যদি চন্দ্র এনে দেয়, তবুও আমি আমার এই দিনের কাজ থেকে আমি এক চুল নড়ব না, পিছু হটব না। আমি আমার ইসলাম প্রচার করেই যাব। আল্লাহ আমাকে সাহায্য করবেন। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি নিয়ে বের হয়ে যান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ডেকে পাঠান। ডেকে এনে বলছে, বাবা ছোটবেলা থেকে আমি তোমার পাশে ছিলাম, তুমি বড় হয়েছো, তোমার উপর ওহী আসে, তুমি তোমার দিনের কাজ যত দ্রুত তুমি চালিয়ে যাও, আমি তোমাকে প্রত্যাখ্যান করব না। যত বাধা বিপত্তি আসুক, যত যাই আসুক না কেন, তোমার কাছ থেকে আমি সরে যাব না। আমি যতক্ষণ বেঁচে আছি আমি তোমার পাশেই আছি। তুমি তোমার দিন প্রচার করতে থাকো, তুমি তোমার সকল কার্যক্রম দ্রুত চালিয়ে যাও। এরপরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কার্যক্রম আরও দ্রুত চালানো শুরু করছে, দাওয়াতি কাজ আরও স্পিরিটে করা শুরু করলো। কুরাইশরা তো দেখলো যে এই ধমক দিয়ে তো কোনো কাজ হলোই না, এতে আরও বিপরীত হলো যে দিনের কাজ আরও প্রচারণা এইসব খুব ভালোভাবে হচ্ছে। তখন ওরা দ্বিতীয়বার আবার আবু তালেবের কাছে এসে বিভিন্ন ধরনের হুমকি দামকি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা বিভিন্ন
মানে কথাবার্তা বলছিল।